আর এইচবিতে যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ডেও প্রতিবাদীদের মধ্যে আবার এখানেও শ্লীলতাহানির অভিযোগ। যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে যাদবপুরে প্রতিবাদ কর্মসূচির মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ। এইচবি বাস স্ট্যান্ডের কাছে অভিযুক্ত মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। নির্যাতিতার তৎপরতায় ধৃত অভিযুক্ত। যাদবপুর থানার সামনে বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। তোমার নাম কি? তোমার নাম কি? হাত দিচ্ছেন, লাঠি বেচেন, পুলিশ কি করে চুপ করে দাঁড়িয়ে আছে? পুলিশের কথার মধ্যে ভীষণ আদেশের সুর, অনুরোধের কোনো সুর ছিল না। কিন্তু ঘটনাটা আমার সাথে ঘটেছে, পুলিশ সুরক্ষা দিতে পারেননি, পুলিশের ব্যর্থতা। এমনটা তো নয়, আমরা ব্যর্থ প্রত্যেকে বুঝি। তিনি একেবারেই অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন, ইনটক্সিকেটেড ছিলেন। সন্দীপ ঘোষের মতন মানুষ এখানে ছাড় পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে, এখানে শুনানি পেছবে। মানে আমি জানি না ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লবে, কিন্তু কবে? ডেফিনেটলি মানে কোনো জনতার হাতে এই মুহূর্তে মানুষের যে মানসিক অবস্থা রয়েছে, এই সময় যদি কারোর হাতে পড়ে কেউ তো ছেড়ে কথা বলবে না। কিন্তু সেটাও আবার আমাদের ল সেটাকে সাপোর্ট করে না, মানে সেটাও আমাদের মেনটেন করতে হবে আর কি, বুঝতে হবে। তো সেখানে পুলিশ থানায় নিয়ে চলে আসে। কিন্তু এটাও ঠিক কথা যে পুলিশ যখন যায় তখন তার সাথে যে ভিকটিম তাকে কিন্তু পুলিশ নিয়ে আসে না, মানে বা তার কথা বলে না। মানে আজকে এই দিদি তাকে গার্ড করে, এই দিদি যদি নিজের থেকে থানায় না আসতো তাহলে কিন্তু পুলিশের কোনো ভিকটিমকে খোঁজার কোনো দায় ছিল না। বড় জমায়েত হচ্ছে এই ধরনের লোকগুলো, তারা এসে যারা মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে মানে আর কি বলা যায়, আর কি ভাষা, আমি এক্ষুনি টেকনিক্যাল ভাষা জানি না, তো তারা আসছেন এবং তারা বিভিন্ন মানুষকে টার্গেট করছেন।